সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি। একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি প্রথমে আমরা এখানে কাপড়টি মেপে দেখব। এখানে আমার 38 ইঞ্চি কাপড় আছে। তো আমি এখানে একটি সালোয়ার তৈরি করব, কলি দেওয়া। তো এখানে আমার 4 ভাঁজ কাপড় আছে, 1 2 3 4 পাট কাপড়। আমি এখানে 2 ভাঁজ করে 4 ভাঁজে হয়ে গেছে। প্রথমে আমরা এখানে 7 ইঞ্চি প্যান্ট যাবে, আর বাকি অংশটি আমাদের এখানে কলির জায়গাটি রাখলাম এখানে 9 ইঞ্চি, আর উপরে আমাদের 7 ইঞ্চি বাকি থাকলো। আপনারা যদি স্বাস্থ্য কম হয় তাহলে 14 নেবেন, আর যদি একটু স্বাস্থ্য বেশি হয় তাহলে 15 বা 16 নেবেন কলির জায়গাটি। তো এখানে আমার সালোয়ারের ঝুল হবে 38 ইঞ্চি। তো এখানে আমি 38 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো এখানে আমি পায়ের ঢলা অনুযায়ী দাগটি করব। এখানে আমি 8 ইঞ্চি কাপড় নিয়েছি, আমার ঢলা ইচ্ছে মতো আমি নিতে পারবো। 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখেছি। তো আমরা স্কেলের সাহায্যে এভাবে করে দাগ টেনে নেব। প্রথমে পায়ের দাগটা দিয়েছি, আর এখানে হিপের দাগটি দেওয়া ছিল। দুটি অংশ মিলিয়ে আমরা স্কেল দিয়ে এভাবে দাগটি টেনে নেব। একটি আমাদের সেলাইয়ের জন্য আর একটি কাটিংয়ের জন্য। তো এখানে আমরা কলি সেট করব দেখে আমরা এটা কাপড় কেটে নিব না, খালি একটু সমান করে নিতে হবে অসমান থাকলে। আর এখানে পায়ের ঢলায় আমরা আরেকটি যে কাপড়টি বেঁচে যাবে সেটি দিয়ে পট্টি দিব। তো এখানে আমি আগে সমান করে কেটে নেই। তো আমার এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো আমার হাতার কাপড়টি কেটে বের করে নিলাম। এখন আমাদের কলির কাপড়টি কেটে বের করে নিতে হবে। আর উপরের অংশে আমাদের যেহেতু কাপড় শর্ট, সেই জন্য আমরা কিভাবে প্যান্টের জয়েন্ট দেবো দেখুন একটু মনোযোগ সহকারে। তবে মনোযোগ সহকারে স্কিপ না করলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি 22 ইঞ্চিতে এখানে দাগ টেনে নেব। আমাদের এখানে প্যানের জায়গাটা তৈরি করতে হবে। তো এখানে আমি 22 ইঞ্চিতে এখানে চিহ্ন দিয়ে নিলাম, কেটে নিলাম সমানভাবে। এখন আমাদের এই অংশটি অবশ্যই সোজা হতে হবে, বাঁকা হইলে সমস্যা হবে। তো আমরা সোজা সাইড দিক দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি কোনাভাবে। এখনই দেখুন যে কিভাবে আমাদের সালোয়ারের প্যান্টটা তৈরি করব। অল্প কাপড়ে হয়তোবা সবাই টেনশন করছেন যে কাপড় তো নাই। তো দেখুন টেনশনের কিছু নাই, এখানে আমরা জয়েন্টটি ছুটিয়ে দিব। তো এখানে আমাদের এখন 4 পাট কাপড় রয়েছে। তো আমরা এখানে একটু ব্রেন খাটিয়ে ঘুরিয়ে নিব, মানে ছোট অংশটি বড়োর পাশে হবে আর বড় অংশটি ছোটোর পাশে হবে। এই যে আমার স্কোয়ার, এই যে আমার চারকোনা সাইডে একটা কাপড় বের হয়ে গেল প্যান্টের জন্য। তো এখানে আমরা এখন পায়ের পট্টি কেটে নিব আর কলি কেটে নিব বাকি কাপড়গুলো দিয়ে। তো প্রথমে আমাদের কাপড়গুলো সমান করে নিতে হবে। এখানে আমরা পায়ের পট্টির জন্য দুটি পট্টি 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিলাম। এখানে আমাদের দুটি পট্টি বসবে। তো এখানে আমরা কলিটি কেটে নেব। এখানে 2টি পাট কাপড় আছে, বুঝতেই পারতেছেন। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাওয়ার জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন। তো এখানে আমি এই যে কলিটি এভাবে সেট করতে হবে, বুঝতে পারতেছেন। এখানে সেট করে নেবেন আপনারা এই ফাঁকাটিতে। তো এখানে আমার হাতার কাপড়
দুইটি আছে। তো এখানে আমি প্যান্টের কাপড়টি কিভাবে সেট করব আপনারা একটু দেখুন। এভাবে করে আমরা আবারও যখন সেলাই করব, সেলাই করে নিয়ে তারপরে আমরা কুচিগুলো এভাবে লাগাবো। বুঝতে পারতেছেন, আর কলিটি এখানে আমরা সেট করব। খুব সহজেই সালোয়ার কাটিং করা যায় অল্প সময়ে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।